বলে, যুবক তুমি কি গুনাহ করেছো বলো। যুবক বলে, নবী গো আপনি জানেন মক্কা মদিনায় ওই গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয় গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয় গোরস্থান থেকে, মক্কা মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয়। আমার নবী বলে, হায় রে দুঃখ, মানুষের শেষ সম্বল 3 টুকরা কাপড়, এই মানুষটা সঙ্গে করে নিয়ে যায় 3 টুকরা কাপড়ের কাপড়, এটাও মানুষ চুরি করে নিয়ে যায়। নবী বড় আফসোস করতে লাগলেন। যুবক বলে, নবী গো, মায়ের নবী, মায়ের নবী, মক্কা মদিনার জমিনে যত বড় স্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয়েছে সমস্ত কাপড়গুলো আমি চুরি করেছি। জোরে বলো আল্লাহু আকবার। নবী বলে, যুবক রে তুমি কি শুনাইলাম, তুমি যুবক মানুষ, মানুষের 3 টুকরা সম্বল যাবার বেলা কিছু নিয়ে যায় না, শূন্য হাতে বিদায় হয়ে যায়। বাদশা সেকেন্দার তাই তো বলেছিল, বাদশাহ ফকির হ্যাঁ সবকো একই ঠিকানা। কত টাকাওয়ালা বাড়িওয়ালার 3.5 হাত কবর, প্রধানমন্ত্রীর 3.5 হাত কবর, এমপির 3.5 হাত কবর, রাষ্ট্রপতির 3.5 হাত কবর, ফকির গোলামের 3.5 হাত কবর। তাই তো বাদশা সেকেন্দার আফসোস করে বলেছিল, দুনিয়ার মানুষ শোনো, উজির রে আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমার কাপনের বাইরে আমার হাত দুটি চিৎ করে রাখবা। বাদশা সেকেন্দার ডাকতে বলে, উজির আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমার গোসল করাবা, আমার কাপন মোড়াইবা, কাপনের মধ্যে যখন শোয়াইবা আমার হাত দুটি কাপনের বাইরে রেখে দিবে। উজির বলে, হুজুর এটা কি বলতে চান? সারা জীবন প্রজাদের কাছ থেকে আপনি কর আদায় করেছেন, এখন মৃত্যুর পরেও কি আপনি কর চান? দুটি হাত কেন চিৎ করে দিব? বাদশা সেকেন্দার বলে, উজির রে আমার প্রজাদেরকে বুঝায় দাও, আমি এত বড় উদয়, এত বড় রাজা, পৃথিবীর ধন সম্পদের অভাব ছিল না রে, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল। আমি বাদশা সেকেন্দার সুন্নাতে এসেছিলাম, সুন্নাতে বিদায় নিলাম। আমি বাদশা সেকেন্দার এত টাকার পাহাড়, সম্পদের পাহাড়, বালাখানার পাহাড় আমি কিছু নিয়ে যেতে পারলাম না, সাথে মাত্র 3 টুকরা সাদা কাপড়, এটা বুঝায় দাও। এই জন্য আমার হাত দুটি তুমি নিশ্চিত করে রাখবা, যাতে দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দিয়া আমার মৌলার গোলামি করতে পারে, রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহর প্রেমে পাগল হতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আনবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে আসার সম্ভাবনা নাই। বাড়ির 4 মুসলমান 4 জায়গা সামনে পড়ে আছে, 10 জায়গার সামনে পড়ে আছে, বাবা মায়ের লাশ ওই অন্ধকার কবরে শোয়া দিছে। কতবার বাবারে স্মরণ করি, কতবার মাকে স্মরণ করি, কিন্তু বাবা মারে ডাকলেও পাই না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে। এ মুসলমান, দিনের শুরু হলো ফজর, বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করো না, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। আমরা সুন্নি বইলা দাবি করি, মুসলমান বলে দাবি করি, নবীর উম্মত বইলা দাবি করি। এখন যদি বলি বাজান রে তোমরা ফজরের নামাজটা পড়ছো কিনা, এখন দেখি ক্লিন শেভ প্রতি সপ্তাহে তোমরা দাড়ি মুবারক ফেলা দাও, তোমরা নবীর গোলাম, নবীর ভালোবাসার প্রেমিক বইলা দাবি করো। এ দুনিয়ার মুসলমান শোনো গো,
এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহ গোলাম। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন নবীর প্রেমিক যদি কোন ব্যক্তি হইয়া যায়, নবীর প্রেমিক হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, যদি আল্লাহর গোলাম হইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারো, এই দুনিয়া তো শান্তি, পরপারে শান্তি, কবরে শান্তি। আজকে মুসলমান বলে দাবি করো, নামাজের ওয়াজ কার কাছে করব? এই নামাজের ওয়াজ মুসলমানদের সামনে নয়, নামাজের ওয়াজ দরকার ইহুদি খ্রিস্টানদের কাছে করা। আজকে নামাজ একমাত্র মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজকে মুসলমান নামাজ আদায় করে, কাফেররা নামাজ ছাইড়া দেয়। আজকে বাংলাদেশে হাজার হাজার মসজিদ হয়েছে রে মুসলমান, কিন্তু নামাজের প্রতি যত্ন নাই, ঈমান নাই, ঈমান নাই, আমলও নাই। ঈমান আমল সব বরবাদ হয়ে গেছে রে মুসলমান। ওই কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। ও আমার আল্লাহ, কখন যেন মরণ এসে যাবে, কখন যেন দুনিয়া ছেড়ে চলে যাবে রে। এই দুনিয়ার বাসির ছেড়ে বিদায় করে দিবে গো বান্দা। তোর দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্ধ্যা নাই। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা, দিনে তোর মৃত্যু হয় না, রাতে মরণ হবে। রাতের শুরু হলো মাগরিব রে মুসলমান, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার দেহটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতে যদি কান্না লাগা শোনো গো, মৃত্যুর কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়াত। এরে বলতে যা বললেন কিতাবের নাম্বার শরিয়াত লিখে গেল মুফতি আমজাদ আলী সাহেব। উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া তো বাইনা করে দেন, উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা খুলে দিই, আমরা মরণকালে অনেকেই আমরা মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের মুসলমান গোসল করায় কাফন বানাইলাম, দেখছি মরণের সময় পায়খানা প্রস্রাব করে দিছে গোসল করাতে যাইয়া। আরে মরণের ভয় কেন অন্তরে জাগে না? ও ভাই, যুবক ভাই, আল্লাহ কখন ডাক দিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারি না, আমার মৌলা কখন ডাক দিয়ে নিয়ে যাবে কেউ জানি না। এর কত মানুষ মৃত্যুর সময় মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, একটঙ্গ বেকা হয়ে গেছে, তাদের মরণটা কত কঠিন হয়েছে রে মুসলমান। একবার চিন্তা করো সেই মরণের কথা রে ভাই। কদিন থাকবা দুনিয়ায়? নাই 60 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি কাটাইলাম ঘুরে ঘুরে রে মুসলমান। একবারও কি মরণের কথা অন্তরে ভয় লাগে না? এর কখন যেন আজরাইল আলাইহিস সালাম আসবে রে, এই ধরাধাম থেকে বিদায় করিয়া অন্ধকার অন্ধকার কবরে শোয়া দিবে রে মুসলমান। এই জন্য আমি দাবি করে যাব আপনাদের কাছে, ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি থাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তো না ভুইলা যেও না, আমি চলে যাব, আমায় তো না, আমার
নসিবে কখন কেউ তো জানি না আমার মরণ টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেউ নাই আমি যাবার বেলায় ভেবে আমার মরণ নসিব কখন কেউ তো জানি না আমার এর দুনিয়ার মানুষ কেন অন্তরে ভয় জাগে না রে মরণের কথা কেন মরণের কথা কেন অন্তরে জাগে না কত মানুষের বিদায় করে দিলাম তুমি কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও তুমি কার জন্য বালাখানা বানাইলা কার জন্য তুমি সম্পদের পাহাড় করলা কার জন্য তুমি চুরি চালানি করলা জিনা ব্যভিচার করলা কেউ তোমার না রে কেউ তোমার না আল্লাহ কই বান্দা সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিব আমি আল্লাহ কই কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দা শুইনা নাও এই জমিন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো এই জমিনটা আমি রাখবো না আসমান আমি রাখবো না এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে 3 ভাগ হলো পানি 1 ভাগ হলো মাটি এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা ও ভাই কার জন্য এত অন্যায় করো বড্ড কষ্ট হয় রে পা কবরে সই লাগিছে এখন সৎ পথে না পা কবরে সই লাগিছে এখন অন্যায় করে বেড়াই রে মন কত না অপরাধ করলাম কত না জুলুম করলাম এখনো কেন ভয় জাগে না অন্তরের ভিতরে বাবা আমি আপনাদেরকে বলি চোখের পানি ফেলো কাজে লাগবে এই চোখের পানি যদি জাহান্নামের ভয়ে পড়ে গো এই পানি যদি কবরের ভয়ে পড়ে এই পানি যদি তোমার মরণের ভয়ে পড়ে আমার আল্লাহ তাআলা যেন দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয় জোরে বল আল্লাহু আকবার আমি যে কথাগুলো বলতেছিলাম ও দরদি বন্ধু শোনো গো আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই জমিনের ভিতরে যত মাটি আছে পুড়ে হয়ে যাবে তামা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ গোলামি করো কার জোরে জোরে চিল্লায় বলো কার দাসত্ব করবো কার আইন মানব কার এই দুনিয়ার কারণে আল্লাহ কয় হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ ডাক দেখায় বান্দা শুইনা নাও আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক আল্লাহ ডাক দেখায় হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ যারা চন্দ্র পূজা করে তাদের বোঝায়া দেন যারা মূর্তি পূজারি করে তাদের জানায়া দেন যারা এই পৃথিবীর মধ্যে দেবদেবীর পূজা করে তাদেরকে জানায়া দেন এই সিজদা পর একমাত্র যোগ্য হলাম আমি আল্লাহ আমি স্রষ্টা তোমরা সৃষ্টি আমি আল্লাহ এক আমি আল্লাহ এক দ্বিতীয় কেউ নাই এরে মুসলমান আসমান ও জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই আল্লাহ কি কয় বান্দা শুনে নাও কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নেই নাই সুতরাং আল্লাহর যেহেতু বংশ নাই আল্লাহর যেহেতু আলে পায়েত নাই একমাত্র সিজদা করবে আমার আল্লাহ গোলামি করব আমার মাওলা ডানে বামে তাকানোর সময় নাই জোরে বলো ঠিক কিনা আর জোরে বলো ঠিক কিনা ও গোলামেরা শোনো
আল্লাহ যেহেতু এক, আল্লাহ যেহেতু এক, দ্বিতীয় কেউ নাই। আমরা সবসময় সিজদার মধ্যে বলি সুবহান রাব্বিল আলা। আল্লাহ কয় বান্দা নত হও, নত হও, নত হও, আমার দরবারে চারিদিক থেকে ফিরে নত হয়ে যাও। আর বান্দা যখন নত হইয়া আল্লাহকে স্বীকার করে রে বান্দা, এ মুসলমান শুইনা নাও, গোলাম যখন স্বীকার করে মনিবের অন্তর্ভুক্ত হইয়া যায়, আল্লাহ কয় বান্দা, তখনই আমি আল্লাহ বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি, আজ না হয় কবরে, জবর বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, জবর বেলায় দেখবে চেয়ে। আমার যুবক বাবারা বলো, আরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। যাদেরকে দেখে আসলাম, বাড়ি রেখে গেছি, ছেলে মেয়ে পরিবার পরিজন রেখে গেছি, আমরা আসতেছিলাম সালাম দেশে করতো, ভাই তোরা যেতেছিল আমাদেরকে খালি হাতে ফিরে আসি, অনেক কষ্টে আছি, মুসিবাতের মধ্যে আছি। ওই কবরে শুয়ে শুয়ে চিৎকার মারতেছে, এদের কথা কেউ শুনতেছে না, তাদের রাতও নাই দিনও নাই। এরে দাদাই গিয়েছে, ও বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ঘর করলাম বাড়ি করলাম, ঘর করলাম বাড়ি করলাম, সবই যাইবা সেরে, আজরাইল আসিবে যখন রে তোমার সবই রইবে পড়ে, আজরাইল আসিবে যখন রে। জোরে বলো আল্লাহ। এই দুনিয়ার মুসলমান এমন দেহ করবা, দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কিসে খাবে? পোকে খাবে মুসলিম। এই দুনিয়ার সম্পদ খেয়ে যাবে লোকে। এই জন্য একজন যুবক রাসূলের কদমের মধ্যে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদের তওবা করায় দেন নবী গো, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তওবা কর, তওবা কর, তওবা করে গুনাহ আল্লাহ মাফ করে গো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এত বড় অপরাধ করেছি, আমার গুনাহ মাফ হবে না, আমি এত বড় পাপী, দুনিয়ার বুকে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী কয়, যুবকের তওবা কর, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক বলে, নবী গো আমার মন বলে আমি তওবা করলে গুনাহ মাফ হবে না। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক তুমি এমন কি অপরাধ করেছো? যুবক বাদানটা শোন, যুবক বয়সী হবে জান্নাতি, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী। আল্লাহ হাসান হুসাইন হবে জান্নাতের সরদার, মাদের জান্নাতের সরদার হবে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা, তার হবে জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, আমার যুবক ভাইরা শোনো, যুবক কান্দার বলে, নবী গো আমি এত বড় অপরাধ করেছি, আমার গুনাহ মাফ হবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কয়, যুবক রে তুমি তওবা করো, তওবা করো। যুবক কয়, নবী গো আমার অপরাধ এত পরিমাণ করেছি, আমি এত বড় অপরাধ করেছি, আবার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহর নবী বলে, যুবক তুমি কি গুনাহ করেছো
বলো। যুবক বলে নবী গো আপনি জানেন মক্কা মদিনায় ওই গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয় গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয় গোরস্থান থেকে, মক্কা মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয়। আমার নবী বলে হায় রে দুঃখ, মানুষের শেষ সম্বল 3 টুকরা কাপড়, এই মানুষটা সঙ্গে করে নিয়ে যায় 3 টুকরা কাপড়ের কাপড়, এটাও মানুষ চুরি করে নিয়ে যায়। নবী বড় আফসোস করতে লাগলেন। যুবক বলে নবী গো মায়ের নবী, মায়ের নবী, মক্কা মদিনার জমিনে যত বড় স্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয়েছে সমস্ত কাপড়গুলো আমি চুরি করেছি। জোরে বলো আল্লাহু আকবার। নবী বলে যুবক রে তুমি কি শুনাইলাম, তুমি যুবক মানুষ, মানুষের 3 টুকরা সম্বল যাবার বেলা কিছু নিয়ে যায় না, শূন্য হাতে বিদায় হয়ে যায়। বাদশা সেকেন্দার তাই তো বলেছিল বাদশাহ ফকির হ্যাঁ সবকো একই ঠিকানা। কত টাকাওয়ালা বাড়িওয়ালার 3.5 হাত কবর, প্রধানমন্ত্রীর 3.5 হাত কবর, এমপির 3.5 হাত কবর, রাষ্ট্রপতির 3.5 হাত কবর, ফকির গোলামের 3.5 হাত কবর। তাই তো বাদশা সেকেন্দার আফসোস করে বলেছিল দুনিয়ার মানুষ শোনো, উজির রে আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমার কাপনের বাইরে আমার হাত দুটি চিৎ করে রাখবা। বাদশা সেকেন্দার ডাকতে বলে উজির আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমার গোসল করাবা, আমার কাপড় মোড়াইবা, কাপড়ের মধ্যে যখন শোয়াইবা আমার হাত দুটি কাপড়ের বাইরে রেখে দিবে। উজির বলে হুজুর এটা কি বলতে চান? সারা জীবন প্রজাদের কাছ থেকে আপনি কর আদায় করেছেন, এখন মৃত্যুর পরেও কি আপনি কর চান? দুটি হাত কেন চিৎ করে দিব? বাদশা সেকেন্দার বলে উজির রে আমার প্রজাদেরকে বুঝায় দাও আমি এত বড় উদয়, এত বড় রাজা, পৃথিবীর ধন সম্পদের অভাব ছিল না রে, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল। আমি বাচ্চা সেকেন্দার সন্ন্যাতে এসেছিলাম, সন্ন্যাতে বিদায় নিলাম। আমি বাচ্চা সেকেন্দার এত টাকার পাহাড়, সম্পদের পাহাড়, বালাখানার পাহাড় আমি কিছু নিয়ে যেতে পারলাম না, সাথে মাত্র 3 টুকরা সাদা কাপড়, এটা বোঝায় দাও। এই জন্য আমার হাত দুটি তুমি নিশ্চিত করে রাখবা, যাতে দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দিয়া আমার মাওলার গোলামি করতে পারে, রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহর প্রেমে পাগল হতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে। ও আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, যুবক ডাকতে বলে নবী গো ওই কাপড়ের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম না গো। নবী কয় যুবকরে ভুল করেছি, তওবা কর, ফিরে আয়, ফিরে আয়। আজকে যে যুবকগুলো আজকে জান্নাতের বাগানে বসেছে, বাজারে তোদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে রে বাবা। আল্লাহ যেন সবাইকে ঈমান এবং আমল করার তৌফিক দান করে, মদিনাওয়ালার পক্ষে থাকার জন্য তৌফিক দান করে, খাঁটি সুন্নিয়াতের গোলাম যেন বানায়া দেয়। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের দুনিয়ার মধ্যে যেন ডুব দেওয়ার তৌফিক দান করে। জোরে বল আল্লাহু আকবার। এ যুবক শুনে নাও, যুবক শুনে নাও, যুবক বয়সে একবার আল্লাহ বলা, বৃদ্ধ বয়সে 1000 বার বলা সমান হবে না। আজকে যত যুবক বন্ধুরা আছো, মরণের মধ্য দিয়ে তোমাদের এদিকে একটু আলোচনার দিকে ফিরে যাও। যুবক বলে নবী গো অনেক দিন যাবত মক্কা মদিনার বুকে মানুষ মরে না, আমারও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও সংসার ভালো চলে না,
আমারও দিন ভালো চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনতে পারলাম পাশের গ্রামে এক যুবতী, এক সুন্দরী যুবতী মারা গেছে নবী গো। খবর শুনে আমি আসলাম, ওই যুবতীর জানাজায় শরীক হলাম। ওই যুবতীর জানাজার নামাজ শেষ হলো, দাফন করানো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষগুলো যার যার ঘরে চলে গেল। আমি কাপনের কাপড় চুরি করার জন্য অপেক্ষায় থাকি। রাত কখন আসবে, কখন আমি কাপনের কাপড় চুরি করব। রাত কখন আসবে, রাত গভীর হলে আমি কাপনের কাপড় চুরি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্র যখন গভীর হয়ে গেল, লোকজন যার যার বাসায় চলে গেল। আমি আস্তে আস্তে করে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া ওই কবরের মাটিগুলো সরাইলাম।